আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার চ্যানেল দেখছেন সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। বন্ধুরা, আজকের ভিডিওর বিষয়বস্তু হলো কলমি শাক সারা জীবন খেতে কি কি পরিচর্যা করবেন তার একটি পরিচর্যা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। যারা কলমি শাক টবে লাগিয়েছেন তারা খেয়াল করে দেখবেন একটি সময়ে কলমি শাকের ডোকাগুলো খুব কম বের হচ্ছে এবং দু একটি যাই বের হচ্ছে সেগুলো খুব চিকন হচ্ছে, তেমন তরতাজা হচ্ছে না। তাই প্রথমত কলমি শাকের ডোগাগুলো মোটা করতে এবং বেশিরভাগ ডোগা পেতে বা 7-8 দিন পরেই ডোগা পেতে প্রথমে যা করতে হবে সেই পুরাতন কলমি শাকের ডোগাগুলো সম্পূর্ণ কেটে দিতে হবে। তো আমি কয়েকটি কর্কশিটে কলমি শাক লাগিয়েছি। এখানে 12 মাস কলমি শাক আমি খেতে পারি, কিন্তু মাঝে মাঝে দুই একটি পরিচর্যা করি। তার একটি পরিচর্যা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। বন্ধুরা, কলমি শাক যেখানেই লাগান একটি সময়ে দেখবেন সেখানের মাটিগুলো খুব শক্ত হয়ে যাচ্ছে এবং অতিরিক্ত রোদ না পাওয়ায় কলমি শাকের টবের মাটিগুলোতে রোদ না পাওয়ায় সেখানে ফাঙ্গাস হয়। তাই আমি রোদ পাওয়ার জন্য সম্পূর্ণ কলমি শাকগুলো কেটে ফেলে দিচ্ছি। এখানে আরেকটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব। এই রোদ পাওয়ার সঙ্গে সঙ্গে নতুন নতুন শিকড় হওয়ার জন্য উপরিভাগে কিছু মাটি দিতে হবে এবং খেয়াল করে দেখতে হবে সেই মাটিতে আদৌ কীরকম শিকড় হয়েছে। একটি সময় যদি বয়স বেশি হয় তাহলে দেখবেন সেখানে পর্যাপ্ত শিকড় হয়ে খুব মাটিগুলো টাইট হচ্ছে, নিচে পানি যেতে পারে না এবং স্যাঁতস্যাঁতে ভাব থাকে, ফাঙ্গাস হয়। সেই জন্য যদি এরকম অবস্থা হয় তাহলে আপনারা সম্পূর্ণ মাটি ফেলে শিকড়গুলো ফেলে দিয়ে আবার নতুন করে কলমি শাক লাগাতে পারেন। যদি মাটিগুলো একটু নরম থাকে তাহলে সেখানে উপরিভাগে অল্প কিছু মাটি দিলেও চলবে। এই কলমি শাকে সাধারণত তেমন সার না দিলেও চলে। প্রথমত যে টবে মাটি ভরাবেন সেই অবস্থায় কিছু সার দিয়ে মাটি ভরালে সেখান থেকে সারা জীবনই কলমি শাক খাওয়া যায় বলা চলে। তো আমি উপরিভাগে কিছু মাটি দিচ্ছি, খেয়াল করে দেখবেন সেই মাটিগুলো দেওয়ার পরে নতুন শিকড় হবে, সেখানে আবার কলমি শাক আগের মতোই হয়ে যাবে। আমার চ্যানেলে এই কলমি শাকের টবগুলো কিভাবে ভরিয়েছিলাম সেই সম্পর্কে ভিডিও দেওয়া আছে, প্রয়োজনে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সেই সব ভিডিও দেখতে পারেন। আর এখনও যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ জানাবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থাকুন। দেখতে পাচ্ছেন 7-8 দিন পরে আবার সেই কলমি শাকগুলো খুব সুন্দরভাবে হয়েছে এবং এটি খুব অল্প পরিসরে কলমি শাক চাষ করা যায়। অল্প কোনো জায়গায় টবে বা ড্রামে বালতিতেও কলমি শাক চাষ করা যায়। এটি প্রায় প্রতিদিনই চাষ করা যায় এবং কলমি শাকের পুষ্টিগুণ সম্পর্কে আপনারা অনেকে জানেন। তো এই ছিল আজকের ভিডিও। ভালো থাকবেন সকলেই। আল্লাহ হাফেজ।